তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো ফ্রেন্ডস, ভিভো তাদের টি সিরিজের আরও একটি 5G স্মার্টফোন খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, ও যেটি হলো ভিভো T4X, যার ল্যান্ডিং পেজ অলরেডি ফ্লিপকার্টে চলে এসছে। বলেন কি? আর দেখতে গেলে ভিভো T3Xও কিন্তু তার প্রাইস পয়েন্ট হিসাবে খুবই ভালো ফোন ছিল ও মার্কেটে খুব সেলও হয়েছিল। ও তারই সাকসেসার ভিভো T4X এ আপনারা কি এক্সপেরিয়েন্স পাবেন, ও এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, ও মোস্ট ইম্পর্টেন্ট ভিভো T4X ইন্ডিয়ান মার্কেটে কত কি প্রাইসে লঞ্চ হবে, অল ডিটেলস আমি আপনাদের এই ভিডিওতে দেব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটুর জন্য ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর টেকনোর চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমার সব ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে শুরু করা যাক ভিভো T4X এর ডিসপ্লে নিয়ে। এখানে আপনি পাবেন 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস 516 স্টারের একটি আইপিএস প্যানেল, যেখানে আপনারা 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি আইপিএস প্যানেল পেয়ে যাবেন, কোনো অ্যামোলেড প্যানেল পাবেন না। এছাড়াও আপনি এখানে পাবেন 1000 নিটসের পিক ব্রাইটনেস, 396 পিপিআই পিক্সেল ডেন্সিটি ও 20:9 এর অ্যাসপেক্ট রেশিও। সো এখানে আপনার ইনডোর ভিজিবিলিটি খুবই ভালো হবে, বাট আউটডোর ভিজিবিলিটি আপনার একটু মানে ভালোই সমস্যা হবে আউটডোর ভিজিবিলিটি। এখানে যদি আইপিএস প্যানেল ইউজ না করে অ্যামোলেড প্যানেল ইউজ করতো তাহলে আমার মতে আরও বেটার হতো। আপনার কি মনে হয় সেটি কমেন্ট করে অবশ্যই জানান। পারফরমেন্সে আপনি পাবেন মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এর প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু খুবই ভালো একটি প্রসেসর, যেটি একটি 4 এর প্রসেসর ও যার অ্যান্টুটো স্কোর 7 লাখের উপরে। এছাড়াও LPDDR4X র্যাম ও UFS 2.2 এর স্টোরেজের সাপোর্ট। সো এখানে আপনি কিন্তু ডে টু ডে লাইফ মাল্টিটাস্কিং খুবই স্মুথলি করতে পারবেন, এখানে আপনার কোনো রকম প্রবলেম হবে না। ভিভো T4X এর রিয়ার সাইডে আপনারা পাবেন 12 ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেখানে আপনারা ওআইএসের সাপোর্ট পেয়ে যেতে পারেন। বাট লিকস ও রুমার্স বলছে যে ওআইএসের সাপোর্ট পাওয়া যাবে না। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট করে জানান। ও সেকেন্ডারি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, ও সেলফিতে আপনারা পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি ডিপার্টমেন্টে আপনি পাবেন 6500 mAh এর ব্যাটারি, যেখানে আপনারা 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন, আর চার্জার আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। ভিভো T4X 5G রান করবে ফানটাচ OS 15 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স, যেখানে আপনারা 2+3 ইয়ার্সের আপডেট পেয়ে যাবেন। তখন কথা বলা যায় কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে। এখানে আপনারা পাবেন সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, চার্জ করার জন্য টাইপ-সি পোর্ট, ডুয়াল স্টোরেজের সঙ্গে ডলবি অ্যাটমসের সাপোর্টও আপনারা এখানে পেয়ে যেতে পারেন। এছাড়াও IP64 এর প্রোটেকশন আপনারা এখানে পাবেন। সঙ্গে মোস্ট প্রবাবলি এখানে আপনারা 3.5 হেডফোন জ্যাকের সাপোর্টও আপনারা পেয়ে যেতে পারেন, ও সব রকম সেন্সরের সাপোর্ট তো আপনারা এখানে পাবেন। বাট এখানে আপনারা হাইব্রিড সিম স্লট পাবেন, কোনো ডেডিকেটেড স্লট পাবেন না। তো এই ছিল ভিভো T4X এর ফুল স্পেসিফিকেশন। তো এখন কথা বলা যাক এর মেন টপিক নিয়ে, মানে প্রাইস পয়েন্ট নিয়ে। দেখেন, ভিভো T4X মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 6+128GB ও 8+128GB। আর লিকস ও রুমার্স বলছে যে এর বেস ভেরিয়েন্ট যেটি থাকবে 6+128, সেটি 15,000 টাকার মধ্যেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তো এই ছিল পুরো গল্প ভিভো T4X 5G। তো এখন আপনি বলেন, ভিভো T4X এর এই সব স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয় কত প্রাইসে এটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে? আর যদি 15,000 টাকার মধ্যে এটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় তাহলে কি আপনি এই ফোনটি পারচেস করবেন নাকি করবেন না, সেটি কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।